কেউ কেউ মনে করেন যেহেতু হজের থেকে ফিরে এসে একেবারে পুরো দস্তুর অলিয়া উলিয়া হয়ে যেতে হয়, অতএব দুনিয়ার কোনো কাজকর্ম আর করা টরা যাবে না, কারণ মানুষ সকাল বিকাল আসবে, হাজি সাহেব বলবে, অতএব হাজি সাহেবের একটা মান আছে, অতএব দুনিয়ার কোনো কাজে কর্মে জড়ানো যাবে না, এমন মনোভাব থাকতে পারে। তবে এই মনোভাবটা এখন কমে গিয়েছে, এখন আর নাই। একটা সময় মানুষ লেট করে করে হজে যেত, অনেকগুলো কারণের মধ্যে এটাও অন্যতম একটা কারণ। যেহেতু হজ থেকে ফেরার পরে আর দুনিয়ার স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে জড়ানো যায় না, এই জন্য একটু লেট করে করে যায়। বিষয়টা কি ওরকম? বিষয়টা ওরকম নয়। সাহাবীরা হজ করার পরে দুনিয়ার সব কাজকর্ম কি করেছেন? করেছেন, আরো ভালোভাবে করেছেন। অতএব কোনো সমস্যা নেই। এ কারণে মাশাআল্লাহ আমাদের হাজি সাহেব চলে আসছে। তো এ কারণে লেট করা যাবে না, তাই না? আর বিশেষ করে এবার যারা হজে গিয়েছেন তারা ভালোভাবেই বুঝেছেন হজ করতে আসলেই কষ্ট হয়। হজ করতে কি হয়? আসলেই কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক এনার্জি লস হয়, অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়, তাই না? এই জন্য একটু শারীরিকভাবে যারা সক্ষম তাদেরই হজে যাওয়া উচিত। প্রিয় হাজিরিন, তো আসুন, বলছিলাম হজের থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন, অবশ্যই স্বাভাবিক জীবনযাপন করবেন, সামাজিক কর্মকাণ্ড করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকুরিতে থেকে থাকলে করবেন, অন্য অন্য কাজ যা করছিলেন করবেন, সমস্যা নেই। যেটা করবেন না সেটা হলো হারাম কাজ করবেন না, আল্লাহর নিষেধাজ্ঞা যেটা সেটা করবেন না। আগেও নিষেধাজ্ঞা ছিল, এখনো নিষেধাজ্ঞা আছে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, 2 নম্বর হলো, 1 নম্বর হলো স্বাভাবিক সব কর্মকাণ্ড অংশ নিতে সমস্যা নাই, করতে পারবেন। 2 নম্বর হলো যা বলছিলাম, হারাম বা নিষিদ্ধ কাজ আগেও জায়েজ ছিল না, এখনো জায়েজ নেই। তবে আল্লাহ যে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সে সার্টিফিকেটের মর্যাদা রক্ষা করা চাই। কি করা চাই? রক্ষা করা চাই। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহির একটা উদ্ধৃতি রয়েছে, তিনি বলেছেন, তালাবনাল ইলমা লিগাইরিল্লাহ ফাআবাল ইলমু ইল্লা আইয়াকুনা লিল্লাহ। সুফিয়ান সাউরি বলেছেন, আমরা যখন ইলম শিক্ষা শুরু করেছিলাম, আমরা যখন প্রথম ইলম শিখতাম, তখন আমাদের অত বড় লক্ষ্য উদ্দেশ্য ছিল না, শিখতে হয় তাই শিখছি। ফাআবাল ইলমু ইল্লা আইয়াকুনা লিল্লাহ। কিন্তু ইলম আমাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে আল্লাহকে ছাড়া অন্য কোনো পথ এখানে নাই। আপনি হজে গিয়েছিলেন, কিন্তু হজ থেকে ফিরে আল্লাহ নিয়ে এসেছে। এখন একনিষ্ঠভাবে, হজের আগে হয়তো মাঝে মাঝে জামাত ছুটে যেত, হজের আগে হয়তো একটু আধটু মিছে কথা কয়ে ফেলছেন, মিছে কথাটাকে তো কারণ কিছুই মনে করা হয় না, একটা শিল্প, আর্ট মনে করা হয়। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে এটাকে তারও তত বেশি চতুর মনে করা হয়। অথচ জানেন হাদিসের মধ্যে কি রয়েছে? কুল্লু শাইইন ইউতবাউ আলাইহিল মুমিন ইল্লাল কাযিব ওয়াল খিয়ানা। মুমিনের সব দোষ থাকতে পারে, কিন্তু 2টা দোষ মুমিনের থাকবে না। একটা হলো মিথ্যা, আর একটা হলো বিশ্বাসঘাতকতা। মুমিন বিশ্বাসঘাতক হবে না, আর মুমিন মিথ্যুক হবে না। এটা চুটকি বলি। বলে একজন সাদাসিধে একজন হুজুর মৌলভী সাহেব, তো সাদাসিধে হওয়াতে সবাই একটু মজা টজা করে। কিছু জোয়ান ছেলেপেলে এসে বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গিয়েছে। বলে, কি? আপনার বউ বিধবা হয়ে গিয়েছে। তখন হুজুর কান্না শুরু করে দিয়েছে। তো পোলাপান এবার খিলখিল করে হাসে আর বলে, আপনি তো জীবিত আছেন, আপনার স্ত্রী কিভাবে বিধবা? তো বলছেন,
আমি তো ওই জন্য কাঁদতেছি না যে আমার স্ত্রী তো বিধবা হলেও হতে পারে, আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, আমি হয়তো আগে মারা যেতে পারি, আমি আগে মারা গেলে আমার স্ত্রী বিধবা হতেও পারে, এটা তো সম্ভব। ওই জন্য তা কাঁদতেছি না, কাঁদতেছি একজন মুসলমান মিথ্যা কথা কেমনে কয়, একজন মুসলমান মিথ্যা কথা কেমনে কয়, এই জন্য আমার কান্দন আসতেছে যে ইমানদার আবার মিথ্যা কথা কেমনে কয়। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, তো কি বলছিলাম? হ্যাঁ, হজের থেকে ফিরে আসবেন। হজের থেকে ফিরে এসে হয়তো হজের আগে একটু একটু মিথ্যা কথা বলছি, একটু একটু ওইগুলো ছেড়ে দিন। যেহেতু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্রতার এলান দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কাজেই সেই পবিত্রতা বজায় রাখা উচিত। হাদিসের মধ্যে এসেছে ইদা লাকিতাল হাজ্জা, যখন হাজির সাথে মোলাকাত করো, ইদা লাকিতাল হাজ, হাজির সাথে মোলাকাত করো। হজ থেকে ফিরে এসেছে এমন ব্যক্তির সাথে মোলাকাত হয়, ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও এবং তার সাথে মুসাফা করো। ওয়ামুরহু আইয়াস্তাগফির লাকা, তাকে বলো ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চাইেন, তো দোয়া করেন। কেন? কারণ আল্লাহ যে তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ যে তাকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। তো আল্লাহ মাফ করে দিয়েছেন এই ঘোষণা হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য অবশ্যই অবশ্যই ক্ষমার যে সার্টিফিকেটটা আল্লাহ দিয়ে দিয়েছেন, এটাকে কি রাখা উচিত? সংরক্ষণ করে রাখা উচিত। সংরক্ষণ যদি আপনি নিজে না করেন, আপনার সার্টিফিকেট আপনি যদি ছিঁড়ে ফেলেন, আপনি নষ্ট করে ফেলেন, পুড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা দিন শেষে কোনো কার্যকর হবে না। একটা হাদিস শুনেই, মিশকাত শরীফের মধ্যে এসছে। আমরা অনেকে বলি আরে যাই কিছু করি না কেন, আমি ইমানদার না, কালেমা পড়ছি না, বেহেশতে তো যামুই, তাই না? ওয়াহাব ইবনে মুনাব্বিহ একজন বড় মাপের তাবেঈ ছিলেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহকে জিজ্ঞাসা করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ বললেন, হ্যাঁ অবশ্যই, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যায়। প্রশ্নকারী বলল, তাহলে আমাদের এত আমল, নামাজ রোজা, এত ইবাদত বন্দেগীর কি জান্নাতের চাবি তো পেয়ে ফেলাইছি। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বলে তুমি চাবি দেখেছো, কিন্তু চাবির সাথে চাবির দাঁত লাগানো দেখছো? চাবির দাঁত আছে না, আসনান, এটাকে বলে আসনান, দাঁত বাংলায় তো বলে হ্যাঁ আছে। বলে চাবির দাঁত ছাড়া কি তালা খোলে? বলে না, সেটা তো খোলে না। বলে শোনো, কালিমা হলো জান্নাতের চাবি, ঠিক আছে, আর ওই চাবির দাঁত কি জানো? নামাজ রোজা হজ যাকাত, তারপরে সত্য কথা বলা, ন্যায় নীতি ইনসাফ কায়েম করা, এইগুলো হলো চাবির দাঁত। চাবির দাঁত ছাড়া যেমন তালা খুলে না, কালেমাও জান্নাতের তালা খুলে দিবে, তবে এই দাঁতগুলো যখন থাকবে। কথা বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, বলছিলাম যে হ্যাঁ, হজের থেকে ফিরে এসেছেন, হজ করে এসেছেন, সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে সনদ সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তবে এই সার্টিফিকেটটা সংরক্ষণ করে রাখা উচিত। যদি এই সার্টিফিকেট আপনি নিজেই নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু এই সার্টিফিকেটে কোনো কাজ আসবে না। সার্টিফিকেট তো নাই আর কি, আপনি নষ্ট করে ফেলছেন। প্রিয় হাজিরিন, আসুন চলুন। তো আমরা বলছিলাম হজ থেকে ফিরে এসে অবশ্যই অবশ্যই আগে যতটুকু ভুল ভ্রান্তি করেছি মানুষ হিসেবে, সেটা না করার চেষ্টা করা। মানে এটা তো হওয়া সম্ভব নয় যে একেবারে ফেরেশতা সমতুল্য হয়ে যাব, এটা কি সম্ভব? তবে আল্লাহ কিন্তু মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকেও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকেও কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। শরহুল আকায়েদের মধ্যে রয়েছে যে ফেরেশতাদের অনেকগুলো স্তর রয়েছে। মানে ফেরেশতাদের মধ্যে যেমন 4 জন ফেরেশতা হলো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা,
এরপরে ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা যারা হলো রসুল, দূত। তো সে আকীদার কিতাবের মধ্যে এসেছে। আর কিছু হলো সাধারণ ফেরেশতা। বলে ফেরেশতাদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ 4 জন ফেরেশতা, নবীদের মধ্যেও 4 জন শ্রেষ্ঠ নবী আছেন। বলে শ্রেষ্ঠ নবী এবং রসুল্লাহ ফেরেশতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের থেকে উত্তম। আর মানুষের মধ্যে যারা রসুল তারা ফেরেশতাদের রসুলদের থেকে উত্তম। আর সাধারণ ঈমানদাররা সাধারণ ফেরেশতাদের থেকেও উত্তম। বুঝাতে পারলাম? তো মানুষ ফেরেশতার মতো হতে পারবে না কোন দিক দিয়ে? অর্থাৎ ফেরেশতাদের মধ্যে তো নফসানিয়াত নাই, তারা গুনাহ করার প্রবৃত্তি নাই, চাহিদা নেই, কাজেই তারা অটোমেটিক সবসময় আনুগত্যের মধ্যে থাকবে। ওরকম আমরা করতে পারবো না। আমাদের মধ্যে নফসানিয়াত রয়েছে, প্রবৃত্তি রয়েছে, এজন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারি। আল্লাহ ওই চেষ্টাটাই করতে বলেছেন। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আল্লাহ বলেছেন মানুষ চেষ্টাই করতে পারে, আর মানুষ যে চেষ্টা করে সা'য়াহু সাওফা ইউরা, অচিরেই যে পরিশ্রম বান্দা করবে তার সুফল সে অচিরেই ভোগ করবে বা সে চাক্ষুষ দেখবে। সা'য়াহু সাওফা ইউরা। তো প্রিয় হাজিরিন, আমি বলছিলাম যে আমরা কেউ তো ফেরেশতাদের মতো হতে পারবো না। ঠিক আছে, ফেরেশতারা আনুগত্য করে, অর্থাৎ যাদেরকে রুকু করতে বলা হয়েছে রুকুতে পড়ে আছে, সেজদা করতে বলা হয়েছে সেজদাতে পড়ে। কিন্তু ফেরেশতাদের মধ্যে কি ওই আবেগ আছে যে যখন আমি ভুল করি, ভুল করার পরে অনুশোচনা হয়, অনুশোচনা হওয়ার পরে আল্লাহর কাছে কিভাবে বাচ্চার মতো কান্নাকাটি করতে হয়, ওই আবেগ আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই? হ্যাঁ, ইবাদত তারা করে, তাসবিহ তারা করে, জিকির তারা করে, সব কিছু করে, কিন্তু ভুল হয়ে যাওয়ার পর মনের মধ্যে অনুশোচনা আসার পর বাচ্চার মতো গিড়গিড়িয়া কান্নাকাটা করা। আরাফার ময়দানে যখন হাজিরা এই হাত উঠায়, যখন দেখেছেন অনেকেই যারা গিয়েছেন কাছ থেকে দেখেছেন, অনেকেই মানে হাউমাউ করে যখন কান্নাকাটি করে, আপনার কি মনে হয় যে এভাবে স্বাভাবিক অবস্থায় এভাবে হাউমাউ করে কান্নাকাটি করা যায়? আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আবেগটা, এই ভালোবাসাটা, এই দরদটা, দর্দে দিল আল্লাহ মানুষকে দিয়েছেন, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। প্রিয় হাজিরিন, তো বলছিলাম যে আসুন চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। 4 নাম্বার ইস্তেগফারের উপরে থাকা, সবার জন্য ইস্তেগফারের উপরে থাকা, বিশেষ করে যারা এসেছেন তাদের জন্য। কেন? দেখুন, যে কোনো নেক আমল করার পরে ইস্তেগফার করা চাই। যে কোনো ভালো কাজ করার পরে কি করা চাই? বলে এটা কেমন কইলেন? আমরা তো জানি যে কোনো গুনাহ করার পরে ইস্তেগফার করা চাই। আপনি আজকে নতুন ফর্মুলা দিলেন, যে কোনো ভালো কাজ করার পরে ইস্তেগফার করা চাই। আচ্ছা, আমরা নামাজ পড়ি না? নামাজ সালামের পরে আমরা কি দোয়া পড়ি? আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ি না? কেন পড়ি? হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিনাস সালাত ইস্তাগফারা রাব্বাহু সালাতান। সালাম ফিরানোর পরে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইস্তেগফার করতেন। নামাজ পড়ে কি ভুল করছি নাকি? গুনাহ করছি? অপরাধ করছি? কারো হক মারছি? ইস্তেগফার করছি কেন? হ্যাঁ, দুটো কারণে ইস্তেগফার করা। একটা হলো, আল্লাহ এই নামাজটা তোমাকে গিফট করলাম, বা তোমার দেওয়া দায়িত্ব ছিল আমার উপর, এই দায়িত্বটা আদায় করলাম, কিন্তু আল্লাহ তোমার দায়িত্ব কি আমার মতো একজন নগণ্য দুর্বল মানুষ সঠিকভাবে পালন করতে পারে? তাই কি বলা? ইস্তেগফার
করা। আপনার ঘরে অতিথি এসেছে, আপনি তাকে আপনার সামর্থ্য অনুযায়ী খেদমত করার পর যখন বিদায় নিচ্ছে, তখন কয়েকবার তার হাত চাইতে ধরে সরি বললেন, বলে দুঃখিত, আসলে আপনার যথাযথ সেবা করতে পারি নাই। বলে কি বলে না? এতটুকু তো বুঝি আমরা। আপনি তাকে এত আদর আপ্যায়ন করে কি গুনার কাজ করে ফেলছেন নাকি? ওনার শান মর্যাদা অনুযায়ী আপ্যায়ন করতে পারি নাই, এটা আমরা মনে করি। তো আল্লাহ হাকামুল হাকিমিন, আমরা মনে করি যে কোনো নেক আমল করার পরে আল্লাহ যেমনটা আমাদের কাছে চেয়েছিলেন তেমনটা আমরা আদায় করতে পারিনি, এই জন্য ইস্তেগফার করা। এই জন্য কি করা? আর গুনার পরে তো ইস্তেগফার করতে হয়, এটা তো আমরা সবাই জানি। তো বিশেষ করে আল্লাহ যাদেরকে হজ থেকে ফিরে নিয়ে এসেছেন, কি করা চাই? ইস্তেগফার করা চাই, যেন আল্লাহ আমার এই ইবাদতটাকে কোনো ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন কবুলে রাখেন। আল্লাহ যেন এই আমলের মধ্যে কোনো রিয়া যেন যুক্ত না করেন, লোক দেখানো। অনেক সময় অনেক আমল আমরা যখন করি, করার সময় রিয়া থাকে না, লোক দেখানো, কিন্তু পরবর্তীতে রিয়া এসে যায়। কাউকে আপনি দান করেছেন, নীরবে নির্ভীতে দান করেছেন, দান করার সময় কেউ জানে নাই, খুব ভালো কথা, কিন্তু পরবর্তীতে সিচুয়েশন আসছে, হয়তো সে কিছু আঘাত করছে আপনারে, আপনি ওপেন খোলা বলে দিলেন মাইকে অথবা ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দিলেন যে এরে আমি এই করছি, কিন্তু আমার সাথে বেঈমানি করলো। তাহলে এতদিন যেটা আপনি ইখলাসের সাথে ধরে রেখেছিলেন, আজকে সেটা কিন্তু আপনি নষ্ট করে ফেললেন। কথা ঠিক কিনা? তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে নিয়ামত দান করেছে, এটা ধরে রাখার চেষ্টা করেছে। ইস্তেগফার যেন রিয়া না আসে। কি না আসে? রিয়া না আসে। সূরা তাওবার 2 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়াআযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন ওয়াআযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে মানুষকে ঘোষণা দেওয়া হলো। মানুষ বলতে মক্কার কাফেরদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রসুল মুশরিকদের থেকে সম্পূর্ণ দায়মুক্ত, সম্পর্ক ছিন্ন করেছেন, তাদের সাথে আর কোনো চুক্তি চাক্তা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগের বছর আবু বকরকে দিয়ে যখন হজের প্রথম কাফেলা পাঠিয়েছিলেন, তখন বলে দিয়েছিলেন যে দুটো ঘটনা দিবেন। আল্লাহ ইয়াতুফা, বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ ইয়াতুফা বিল বাইতি মুশরিকুন ওয়ালা উরিয়ানুন, দুই ব্যক্তি যেন এই বাইতুল্লাহ তওয়াফ না করে। একজন হলো মুশরিক, এক হলো বিবস্ত্র ব্যক্তি। জাহেলি যুগে বিবস্ত্র হলে তওয়াফ করা হতো, কারণ ওই কুরাইশরা ঠিকাদারি নিয়েছিল, পোশাক ওরা দেবে, যাদেরকে পোশাক দিবে তারাই পোশাক পরে তওয়াফ করতে পারবে। আর যখন পোশাক থাকবে না, তখন বিবস্ত্র হয়ে তওয়াফ করবে। কিন্তু যে পোশাক বাইরের থেকে পরে আসছো, ওই পোশাকে কি করা যাবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সকল কুসংস্কার চলবে না, এই সকল বাদ। আর আল্লাহ ইয়াতুফা বিল বাইতি মুশরিক, শিরিক চলবে না। কি করবে না? শিরিক চলবে না। কেননা এই মক্কা আবাদই হয়েছে তাওহীদের উপরে, মাঝে শিরিক ছিল, অতএব এই শিরিক মুক্ত হয়ে যাবে, মুশরিকদের উৎখাত করা হবে, শিরিক চলবে না এখানে। তো হজের শিক্ষা এটাই, হজ থেকে ফিরে এসে আমরা যেন কোনো প্রকারের শিরিকে না জড়াই যাই। শিরিকের এটাও একটা প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের উপরে যে শিরিককে ভয় করি সেটা হলো শিরকে আসগার, এটা ভয় করি। বড় শিরিকের ভয় আল্লাহ নবী করেন নাই উম্মতের উপরে, ছোট শিরিকের ভয়টা বেশি করেছেন। সেটা হলো কি? রিয়া। সেটা হলো কি? রিয়া। রিয়া মানে হলো লোক দেখানো, মানুষকে জানান দেওয়া ইত্যাদি। নিজের ইবাদত অন্যকে জানান দেওয়া, করার আগে হোক বা পরে হোক, এটা অনুচিত, এটা রিয়া। এটা আপনার আমলকে ধ্বংস করে দেয়। আপনি যে এতগুলো টাকা আপনি ব্যয় করেছেন, এত পরিশ্রম করেছেন, এটা গাল গল্প দিয়ে বেড়ালেন, এটা করছি ওটা করছি, হ্যাঁ
আপনি অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, কেউ যদি জিজ্ঞাসা করে তো আপনি বলতে পারেন। কেউ যদি নতুন হাজিরা যেতে চায়, আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি কি জিনিস সহজ হয় সেটা আপনি বলতে পারেন, তাই না? কিন্তু আপনি যে হজ করে আসছেন, আপনি হাজি সাহেব বারবার বিভিন্ন জায়গায় জানান দেওয়াটা, এটা রিয়া। এটা কি রিয়া। আপনার নামের সাথে আল হাজ না লিখলে আপনি মনে মনে কষ্ট পান, মনে করেন যে আপনি শিরকে জড়িয়ে গিয়েছেন। না, বরং আপনি কেউ যদি লেখে লিখুক, আর লিখলেও আপনি বলবেন ভাই লিখেন না, এটা বাধা দেওয়াই উচিত। আর যদি না হয় লিখতেছে সে লিখুক, বা বললে বলুক, কিন্তু আপনি নিজের পক্ষ থেকে কি কখনো এটা কামনা করবেন না। বোঝাতে পারছি? প্রিয় হাজিরিন, হজ থেকে ফিরে এসে যারা হজ থেকে ফিরে আসেন তাদেরকে ইস্তেকবাল করাটাও কিন্তু একটা সুন্নাত। হাজি সাহেবদের ইস্তেকবাল করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন সফর থেকে ফিরে আসতেন, ফিরে আসলে বিশেষ করে মদিনায় যারা থাকতেন, ছোট বাচ্চারা বা এই জাতীয় যারা আছে, তারা ইস্তেকবালের জন্য যেত, অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরগুলো হজের সফর হোক অথবা জিহাদের সফর হোক, ফিরে আসলে বাচ্চারা ইস্তেকবাল করতেন। এটা ঠিক আছে, কিন্তু এটা একটা ট্রেডিশনে পরিণত করা বা দেখা যাচ্ছে বিশাল গাড়ির বহর নিয়ে ফুলের মালা দিয়ে এই ওরকম না, বরং যেই সূরত বা পন্থা বললাম আগে, সালাম দিয়ে মুসাফা করে সর্বোচ্চ কোলাকুলি করে কি নিয়ে আসা যায়। হাজি সাহেব শুকরিয়া স্বরূপ যদি উনি মনে করেন, এটা কোনো ধরনের নয়, যদি হাজি সাহেব মনে করেন যে আল্লাহ এত বড় একটা ইবাদত আমার করার তৌফিক দান করেছেন, শুকরিয়া স্বরূপ উনি যদি মেহমানদারি করেন, সেটাও করতে পারেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে ফিরে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জবাই করে খাইয়েছিলেন। তবে এটাকে বলা যাবে না, এটা করতেই হবে। বুঝাতে পারছি? হজের থেকে যারা ফিরছেন বা ফিরবেন বা যে কোনো সফর থেকে ফিরে এসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত কাব ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেন, মদিনায় যখন ফিরতেন, তখন প্রথমে মসজিদে নববীতে আসতেন। কোথায় আসতেন? ফাসাল্লা রাকাআতাইনি, এসে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে ঘরে যেতেন। তারপরে কি করতেন? ঘরে যেতেন। আমাদের দেখা যায় আমরা যখন সফর থেকে ফিরি, যে কোনো সফর, হজের সফর হোক, আমরা মনটা উৎসুক হয়ে যায়, আমাদের পরিবারের জন্য উৎসুক হয়ে যায়, তাই না? হয় কি হয় না? সবার হয়, হতে পারে। এটা খারাপের কিছু না, দোষের কিছু না। হাজি সাহেবরা প্রথম প্রথম খুব আবেগের সাথে ইসের সাথে কাটায়, লাস্টের 10 দিন খুব কষ্ট লাগে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন? এটা অস্বাভাবিক না, এটা ইনকার করা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ নবীর খিদমতে বাইরের থেকে কিছু লোকজন আসলেন, তারা বয়সে তরুণ, 15 দিন থাকলেন। থাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের চোখ মুখ দেখে বুঝলেন, আল্লাহ রসুল মতো এত বেশি সাইকোলজিকে বুঝতেন, চোখ মুখ দেখে বুঝলেন ওদের বাড়ি যেতে মনে চাইতেছে, কিন্তু কিছু বলতেছে না। আল্লাহ নবী বললেন, আমি বুঝতে পারছি তোমাদের পরিবারের কাছে যেতে মনে চাচ্ছে, ঠিক আছে যাও, যেগুলো শিখছো সেগুলো ভালো মতো মাইনো। আর শোনো, পথে যে যাচ্ছ, রাস্তায় নামাজ পড়ে ঠিকঠাক মতো, ওয়ালিয়াউমুকুমা আকবরুকুমা, তোমাদের মধ্যে যেই বড় সেই সিনিয়র, সেই জন্য কি করে? ইমামতি করে। আর একজন আজান দিও, একজন নামাজ পড়ায়, যে সিনিয়র ছিল। এরপরে বলে দিলেন, এলাকায় গিয়ে যা শিখছো সেটা কি করে চর্চা। এটা চাওয়া মনের মধ্যে, পরিবারের কাছে ফিরে যাও, এটা দোষের কিছু না। তবে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে মসজিদে এসে সামান পাঠিয়ে দিলেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়লেন। অনেক সময় মসজিদে তালা বন্ধ থাকে, এমন সময় আসলেন, তাহলে আপনি সরাসরি চলে যান, এই ঘরেই যান, কমপক্ষে ঘরে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে তারপরে অন্যান্য কর্মকাণ্ড করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হওয়ার সময় সফরে যাচ্ছে, কোথাও 10 দিন 15 দিনের জন্য যাচ্ছে, 2 রাকাত নামাজ পড়ে বের হয়, তাহলে সে তার পরিবারকে নিরাপদে রেখে যায়, সেও নিরাপদে যায়। আর যখন
সফর থেকে ফিরে এসে শুরুটা করে 2 রাকাত নামাজ দিয়ে, সে তখনও নিরাপদ হয়ে থাকে। এই আমলগুলো করা যায় কি যায় না?